যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। শনিবারও শ্রীনগরে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে বলে দাবি করেছে ভারত। যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান এই হামলা চালিয়েছে দাবি করে এর তীব্র নিন্দা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা যুদ্ধবিরতি মেনে চলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কয়েকদিনের টানা হামলা, গোলাবর্ষণ আর সীমান্ত উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতির খবরে এভাবেই উল্লাসে মেতে ওঠে পাকিস্তানের করাচির মানুষ। খবরটি শুনে আমরা খুবই আনন্দিত। পরিবারের নিরাপত্তা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। এখন আশা করছি নিশ্চিন্তে তাদের ফিরিয়ে আনতে পারবো। আজ পাকিস্তানের জন্য মর্যাদাপূর্ণ একটি দিন। আমরা মোমবাতি জ্বালিয়ে আল্লাহকে এবং অন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংঘাত বন্ধ হওয়ায় আমরা খুবই খুশি। যদিও যুদ্ধবিরতিতে ভারত পাকিস্তান সম্মত হওয়ার কিছুক্ষণ পরই তা ভঙ্গ করার পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করে দুই দেশই। ভারতের দাবি, জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরে শ্রীনগরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে উদ্বেগ জানান। বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি। তবে যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তান ভারতে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত ও পাকিস্তান যে সমঝোতায় এসেছে তা না মেনে গত কয়েক ঘন্টায় কয়েক দফা ভারতে হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির এ লঙ্ঘনকে আমরা খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পাকিস্তানকে আহ্বান জানাই তারা যেন এসব হামলার যথাযথ ব্যাখ্যা উপস্থাপন করে। এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও এখনো সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতই রেখেছে ভারত। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন শিগগিরই এ বিষয়টিও সমাধান করা হবে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির কথা বিবেচনা করে আমরা ইতিবাচক মনোভাব দেখিয়েছি। আশা করছি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে খুব দ্রুতই ভারতের সঙ্গে সিন্ধুর পানি চুক্তি, কাশ্মীর সংকট সহ বিতর্কিত বিষয়গুলোতে একটি সমাধানে পৌঁছানো যাবে। এ বিষয়ে আমরা আশাবাদী। এ সময় এ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান শেহবাজ শরীফ। সৃষ্টি ঘটক, ৭১।